প্রশ্ন 10 পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ও ট্রানজিশন বলতে কি বোঝায়? উত্তর সহজ ভাষায় বিষয়টি কি? পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন হল একটি স্লাইডের ভেতরে থাকা বিভিন্ন জিনিসের, যেমন লেখা, ছবি বা লোগো নড়াচড়া করার কৌশল। স্লাইডের ভেতরে কোনো একটি লেখা কিভাবে আসবে বা কিভাবে চলে যাবে তা অ্যানিমেশন দিয়ে ঠিক করা হয়। অন্যদিকে ট্রানজিশন হল একটি পুরো স্লাইড শেষ হওয়ার পর অন্য একটি নতুন স্লাইড পর্দায় আসার স্টাইল। সহজ কথায় একটি ঘরের ভেতরের আসবাবপত্র নড়াচড়া করা হল অ্যানিমেশন, আর এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার স্টাইল বা দরজা খোলার ধরনটি হল ট্রানজিশন। এই দুটি টুল ব্যবহার করলে প্রেজেন্টেশনটি দেখতে অনেক বেশি পেশাদার এবং প্রাণবন্ত মনে হয়। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনি আপনার ক্লাসে আমাদের দেশ নিয়ে একটি প্রেজেন্টেশন দিচ্ছেন। প্রথম স্লাইডে বাংলাদেশের ম্যাপ আছে। আপনি চাইলেন ম্যাপটি হঠাৎ করে স্ক্রিনে না এসে আস্তে আস্তে ফুটে উঠুক এবং জাতীয় পতাকার ছবিটা ডান দিক থেকে উড়ে আসুক। এটি হল অ্যানিমেশন। এখন প্রথম স্লাইডের কথা বলা শেষ করে আপনি যখন দ্বিতীয় স্লাইডে, যেখানে হয়তো সুন্দরবনের ছবি আছে, যেতে চাইলেন, তখন পর্দাটি মাঝখান থেকে দুই ভাগ হয়ে সরে গেল এবং সুন্দরবনের স্লাইডটি সামনে এল। এই যে স্লাইড বদলানোর জাদুকরী স্টাইল, এটিই হল ট্রানজিশন। বাস্তব জীবনে এভাবেই কোনো গল্প বলার সময় দর্শকদের চমক দিতে এবং তাদের মনোযোগ ধরে রাখতে অ্যানিমেশন ও ট্রানজিশন জাদুর মতো কাজ করে। অ্যানিমেশন ও ট্রানজিশনের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে অ্যানিমেশন ও ট্রানজিশন কিভাবে কাজ করে এবং কেন এগুলো জরুরি তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হল। 1. স্লাইড পরিবর্তনের চমৎকার স্টাইল। ট্রানজিশনের প্রধান কাজ হল এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় একটি সুন্দর আবহ তৈরি করা। এটি ব্যবহার করলে মনে হয় না যে হঠাৎ করে ছবি পাল্টে গেল, বরং মনে হয় একটি ভিডিওর মতো খুব সুন্দরভাবে একটির পর একটি দৃশ্য আসছে। এটি প্রেজেন্টেশনের ধারাবাহিকতা বজায় রাখে। 2. এলিমেন্ট ভিত্তিক মুভমেন্ট অ্যানিমেশন কাজ করে একটি স্লাইডের ভেতরের ছোট ছোট জিনিসের উপর। আপনি চাইলে কেবল একটি নির্দিষ্ট লাইন বা একটি নির্দিষ্ট ছবিকে নড়াচড়া করাতে পারেন। এটি দর্শকদের দৃষ্টি সেই নির্দিষ্ট জিনিসের দিকে আকর্ষণ করতে সাহায্য করে যা আপনি বোঝাতে চাচ্ছেন। 3. এন্ট্রান্স ও এক্সিট ইফেক্ট অ্যানিমেশনের মাধ্যমে ঠিক করা যায় একটি লেখা কিভাবে স্ক্রিনে আসবে, এন্ট্রেন্স, এবং কাজ শেষে কিভাবে চলে যাবে, এক্সিট। যেমন, কোনো পয়েন্ট ওপর থেকে লাফিয়ে পড়তে পারে, আবার কাজ শেষ হলে সেটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে পারে। এতে উপস্থাপনাটি অনেক বেশি আধুনিক মনে হয়। 4. সময়ের সঠিক নিয়ন্ত্রণ, ডুরেশন। অ্যানিমেশন বা ট্রানজিশন কত দ্রুত হবে বা কত ধীরে হবে তা আপনি নিজে ঠিক করতে পারেন। আপনি যদি চান একটি ছবি খুব ধীরে 3 সেকেন্ড ধরে স্ক্রিনে আসুক, তবে আপনি ডিউরেশন সেট করে দিতে পারেন। এই সময়ের নিয়ন্ত্রণ প্রেজেন্টেশনকে আপনার কথার গতির সাথে মেলাতে সাহায্য করে। 5. অটোমেটিক ও ম্যানুয়াল টাইমিং। আপনি চাইলে মাউসে ক্লিক করলে অ্যানিমেশন শুরু হবে এমন সেট করতে পারেন, অথবা একটি নির্দিষ্ট সময় পর পর নিজে থেকেই অ্যানিমেশন হবে এমনও করতে পারেন। এটি আপনাকে কথা বলার সময় স্লাইড পরিবর্তনের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। 6. সাউন্ড ইফেক্ট যুক্তকরণ। ট্রানজিশন বা অ্যানিমেশনের সাথে আপনি হালকা শব্দ বা মিউজিক যোগ করতে পারেন। যেমন, একটি স্লাইড আসার সময় হাততালি বা বাতাসের শব্দ হবে। সঠিক জায়গায় সামান্য শব্দ দর্শকদের সজাগ রাখে এবং বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তোলে। 7. এমফাসিস বা গুরুত্ব প্রদান। অ্যানিমেশনের একটি বিশেষ কাজ হল এমফেসিস। এর মাধ্যমে আপনি কোনো লেখাকে হঠাৎ বড় করে দেখাতে পারেন বা সেটির রং বদলে দিতে পারেন যাতে দর্শকরা বুঝতে পারে এই পয়েন্টটি সবথেকে গুরুত্বপূর্ণ। এটি তথ্যকে হাইলাইট করার একটি চমৎকার পদ্ধতি। 8. স্লাইড শর্টার ভিউতে ট্রানজিশন চেক। আপনি যখন স্লাইড শর্টার ভিউতে কাজ করেন, তখন প্রতিটি স্লাইডের নিচে একটি ছোট স্টার বা তারার চিহ্ন দেখে বুঝতে পারেন কোন স্লাইডে ট্রানজিশন দেওয়া আছে। এটি পুরো প্রেজেন্টেশনের ডিজাইন এক নজরে চেক করার একটি সহজ উপায়। 9. কাস্টম মোশন পাথ। অ্যানিমেশনের মাধ্যমে আপনি কোনো ছবিকে নিজের ইচ্ছামতো রাস্তায় চালাতে পারেন। যেমন, আপনি চাইলেন একটি বড় স্ক্রিনের এক কোণা থেকে অন্য কোণায় আঁকাবাঁকা পথে যাক। এই মোশন পাথ ব্যবহার করে আপনি স্লাইডের ভেতরেই ছোটখাটো কার্টুনের মতো দৃশ্য তৈরি করতে পারেন। 10. দর্শকদের মনোযোগ আকর্ষণ। পরিশেষে অ্যানিমেশন ও ট্রানজিশনের মূল বৈশিষ্ট্য হল দর্শকদের একঘেয়েমি কাটানো। কেবল সাদাকালো লেখা না দেখিয়ে যদি স্লাইডগুলো একটু স্টাইল করে আসে, তবে নতুন শিক্ষার্থী বা দর্শকরা অনেক আগ্রহ নিয়ে পুরো প্রেজেন্টেশনটি শেষ পর্যন্ত দেখে। এটি সফল উপস্থাপনার একটি অন্যতম মূল মন্ত্র।